এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টাকে বিগত কিছুদিন ধরে খুবই ভাইরাল হচ্ছে, যে 2024-25 থেকে এক বছরের বিএড। এটা নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করছো, প্লাস আমাকে অনেকে মেসেজ করছো আমার এবার গেনে যে ম্যাম এই বছর থেকে কি আমাদের এক বছরের বিএড। প্লাস আমাকে অনেকে বলেছো যে ম্যাম আমাদের মোবাইলে ইউনিভার্সিটি থেকে আইডি পাসওয়ার্ড এসছে, তাহলে কি আমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়ে গেছে? মানে যারা 2023-25 অ্যাডমিশনের জন্য প্রসেসটা এগিয়ে রেখেছিলেন তাদের কথা, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তাহলে চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিতে হবে, তাহলে আমি তোমাদের কাছে এরকম ভিডিওসগুলো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। তো আমাকে যে মেসেজটা তোমরা করেছো যে ম্যাম 2023-25 সেশনের জন্য যে আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তাহলে কি আমাদের অ্যাডমিশনটা কি কনফার্ম? হ্যাঁ, তোমাদের অ্যাডমিশনটা তোমাদের কনফার্ম, মানে তোমাদের আইডি পাসওয়ার্ড এসছে, মানে তোমাদের রেজিস্ট্রেশনটা কনফার্ম হয়ে গেল। এবার তোমাদের নেক্সট তোমাদের অ্যাডমিশন প্রসেসটা তোমাদের এগোতে হবে, মানে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এই জন্য তোমাদের কলেজের সাথে যোগাযোগ করতে হবে, এবং যেহেতু তোমরা ইউনিভার্সিটি থেকে আইডি পাসওয়ার্ড পেয়ে গেছো, মানে তোমাদের লিঙ্কটা ওপেন হয়ে গেছে, এবার তোমরা অ্যাডমিশনটার জন্য তোমার প্রসেসটা তোমরা এগোতে পারো। এর জন্য অবশ্যই কিন্তু কলেজকে জানাতে হবে, কলেজের সাথে তোমাদের কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে। তার মধ্যে এটা খুব বড় একটা গুড নিউজ সবারই জন্য, যারা 2023-25 বিভিন্ন রকম বিএড কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য প্রসেসটা এগিয়ে রেখেছিল, একদম একটা চিন্তার রেখা মাথার মধ্যে ছিল যে আমাদের এই বছর কি অ্যাডমিশন হবে কি হবে না, তাদেরকে জানিয়ে রাখি তাদের অ্যাডমিশন কিন্তু হতে চলেছে। অনেক কলেজ আছে তারা এখনো পর্যন্ত তাদের লিঙ্কটা পায়নি, আর অনেক বিভিন্ন রকম কলেজ আছে যারা লিঙ্কটা অলরেডি পেয়ে গেছে, তারা কিন্তু স্টুডেন্টদের কাছে নিজেদের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছে, তাহলে তারা কিন্তু অ্যাডমিশনটা করে নেবে। মানে এর মধ্যেই, জানুয়ারির মধ্যেই কিন্তু অ্যাডমিশনটা তোমাদের সকলেই হয়ে যাবে। তো এটা একটা খুব বড় সুখবর, যেটা নিয়ে কিন্তু আমরা সকলেই অনেক চিন্তাতে ছিলাম। এর জন্য বিভিন্ন রকম যে আমাদের কলেজগুলো আছে, তারা ইউনিভার্সিটি থেকে নিজের যে পরিকাঠামোগত যে ত্রুটিগুলো আছে সেগুলো সব ঠিক করে তাদের কাগজপত্র সব জমা দেওয়া হয়েছে। সেই জন্য ইউনিভার্সিটি সেই কলেজগুলোতে রিনিউয়াল করে দিয়েছে, এবং সেই রিনিউয়াল মাত্রই, মানে অ্যাফিলিয়েশন পাওয়া মাত্রই কিন্তু সেই কলেজগুলো আবার স্টুডেন্টদের অ্যাডমিশনের জন্য প্রসেসটা এগাতে পারে। তাহলে এটা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তোমাদের, যে 2023-25 কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে, চলছে। এবার তোমাদের জানিয়ে রাখি যে অনেক ক্যান্ডিডেট আছে, তারা আমাকে বলছে যে ম্যাম আমরা কি নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে পারবো, আমরা কি নতুন করে অ্যাডমিশন নিতে পারবো? এটা খুব বড় একটা প্রশ্ন, বারে বারে আমার কাছে আসছে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো সেই মুহূর্তে ফ্রি ছিলেন, আবার সেই মুহূর্তে হয়তো নোটিশ পাওনি, কিন্তু এখন তারা পাচ্ছ যে অ্যাডমিশন চলছে। তো জানিয়ে রাখি এটার জন্য কিন্তু সম্পূর্ণ বিএড কলেজগুলোতে কথা বলতে হবে। হ্যাঁ, অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে, তার জন্য কিন্তু বিএড কলেজগুলোতে অবশ্যই কথা বলতে হবে। কারণ আমি তোমাদের একটা মানে ক্লিয়ার কথা বলে রাখি, যে ভাবো কোনো একটা কলেজে 100টা সিট আছে, এই যে এই মাঝখানে যে ডিউরেশনটা গেল, যে আদৌ অ্যাডমিশন হবে কি হবে না, হবে কি হবে না, এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে পারো, বা কোনো কলেজে মিনিমাম স্টুডেন্ট বলতে পারো, যাদের একটা প্রসেস এগোনোর জন্য কলেজের সাথে কথাবার্তা বলে রেখেছিলে, তারা কি করছে, তারা পিছিয়ে গেছে, পিছিয়ে গিয়ে দিতে তাদের অ্যাডমিশনটা অফ করে দেওয়া, অন্য কোনো হয়তো অ্যাডমিশন বা কেউ মেতে বা অন্য কোনো কি প্রফেশনে এগিয়েছে, বা হয়তো ভেবেছে আমি পরে করবো। তো এই জন্য অনেকগুলো সিট কিন্তু ভ্যাকেন্ট আছে। আমি তোমাদের কাছে কিন্তু একটা খুব বড় খবর জানিয়ে রাখছি। তো যে চিন্তা ভাবনা করছো যে ম্যাম আমরা কি আবার নতুন করে রেজিস্ট্রেশন নিতে পারবো, আমরা কি নতুন করে অ্যাডমিশন নিতে পারবো, এই যে টোটাল যে প্রসেসটা আছে, এটা কিন্তু তোমাদের পুরো কলেজে অ্যান্সার করতে পারবে। তো সেই জন্য তোমাদের কলেজগুলোতে যোগাযোগ করতে হবে। এবার কোন কলেজে সিট ফাঁকা আছে, কতগুলো সিট ফাঁকা আছে, কোন সাবজেক্টের উপরে সিট ফাঁকা আছে, এইটার জন্য কিন্তু পুরোটাই তোমাদেরকে তোমাদের নিয়ারে যে কলেজ, স্বাভাবিক আমরা যখন কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমরা আমাদের সুবিধা মতো আমাদের নিয়ারের কলেজগুলোতে আমরা ভেরিফাই করি। তো তোমার যে নিয়ারে কলেজ আছে সেটা দেখে নিয়ে কিন্তু তোমরা সেখানে গিয়ে ডিরেক্ট কলেজে গিয়ে কথা বলে যে আমার এরকম সাবজেক্ট আছে, আমরা কি অ্যাডমিশন 2023-25 প্রসেসটা শুরু করতে পারি কিনা, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিয়ে রাখলে। এবার আমি থার্ড প্রশ্ন, এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এখন বর্তমানে উঠে এসেছে, যেটা আমি নিজে ভালো করে ভেরিফিকেশন করে নিয়ে তারপর আমি তোমাদের কাছে ভিডিও রাখলাম, সেটা হচ্ছে যে অনেকেই বলছো ম্যাম এবার কি 2024-25 থেকে আমাদের এক বছরের বিএড, তাহলে কি আমাদের এক বছরের বিএডটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়ে গেল? এটা নিয়ে অনেকে প্রশ্ন করছো। তাহলে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো এখনো এনইপি রুলস অনুসারে তো বলে দেওয়া হয়েছিল যে 4 বছরের বিএড কোর্স আছে, তার মানে 3 বছরের গ্র্যাজুয়েশন প্লাস 1 বছরের বিএড, এইটাই হচ্ছে এক বছরের বিএড। তার দ্যাট মিনস হচ্ছে কি, যে ভাবো যদি কেউ গ্র্যাজুয়েশনে পড়ে, যেমনি কেউ ইঞ্জিনিয়ারিং করে, কেউ মেডিকেল করে, ঠিক ওরকমই গ্র্যাজুয়েশনের পরে যদি কেউ টিচিং প্রফেশনে আসে, তাহলে সে কি করবে, সে সেই 4 বছরের বিএড কোর্সটা করবে। মানে 3 বছরের যেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবে, বা ধরে নাও কেউ ইংলিশ বা বেঙ্গলি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো,
ঠিক সে তার সেই রেসপেক্টিভ সাবজেক্টের উপরে কিন্তু সে বিএড কোর্সটা করবে। তার মানে তার বিএড কোর্সের ডিউরেশনটা হচ্ছে 1 ইয়ার, আর তার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা হচ্ছে 3 ইয়ার্স। তার মানে টোটাল হচ্ছে তার গ্র্যাজুয়েশন উইথ বিএড কোর্সে তার 4th ইয়ারের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর ফার্দার কোনো স্টুডেন্ট যদি চিন্তা করে আফটার ডিগ্রি কোর্স, আফটার বিএড কোর্সটা 4 বছর নেওয়ার পর যেটা আমি কোনো সাবজেক্টের উপরে আমি পিজি করবো, পোস্ট গ্রাজুয়েট করবো, সে করতে পারো, এমফিল পিএইচডি করবো, সে করতে পারো। কিন্তু এইখানে মানে এখন যে এনইপি রুলস অনুসারে যেটা হয়েছিল, যে কথা বল যে নোটিশটা আউট হয়েছিল, যে যেটা আমি অলরেডি ভিডিও অনেকগুলো করেছি, যারা আমাকে অনেকদিন ধরে দেখছো তারা জানো ভালো করে যে এইটার উপরে অলরেডি আমি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে অনেকগুলো ভিডিও গেছে আমার, যে 4 বছরের বিএড কোর্স হচ্ছে রেসপেক্টিভ মেথড সাবজেক্ট প্লাস এটার উপরে 1 বছরের বিএড কোর্স নিয়ে টোটাল 4 বছরের বিএড কোর্স। মানে এখানে কিন্তু সেইরকম ভাবে ক্যালকুলেশন করে দেখতে গেলে 1 বছরের বিএড কোর্সটা হচ্ছে। কিন্তু 2024-25 থেকে যে 1 বছরের বিএড কোর্স শুরু হচ্ছে, এটা কিন্তু কোনো রকম ভাবে এখনো পর্যন্ত তথ্যগত পুঁথিগত কিন্তু কোনো রকম আমরা মানে কোন রকম আমার নোটিশ পাইনি, যেটা আমি তোমাদের কাছে আমি অনস্ক্রিন শেয়ার করে তোমাদের কাছে আমি বলতে পারি যে হ্যাঁ 1 বছরের বিএড এখনো পর্যন্ত শুরু হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি বিভিন্ন রকম নোটিশগুলোকে সেটাকে রিএডিট করে এরকম অনস্ক্রিন শেয়ার করে দেওয়া হচ্ছে। দেখো অনস্ক্রিন শেয়ার করে দিলে কি হয়, অনেক স্টুডেন্টরা তার বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, ঠিক আছে? কারণ অনেকেই হোপ রাখে যে আমি এই বছর অ্যাডমিশন নেবো, অনেকে প্ল্যান করে যে আমি 2024-এ কি করবো, 2025-এ ইন্ডি কি করবো, 2026-এ প্রথমে কি করবো। সেই এই রকম ভুলভ্রান্তি নোটিশে কি হয়, অনেকে মিসগাইড হয়ে যায়, তারা হোপ রেখে দেয়, বা যখন পরে জানতে পারে যে না এটা ভুল নিউজ, তখন তারা আবার আপসেট হয়ে যায়। তো এই জন্যই বলবো যে তোমরা সঠিক তথ্য অনুসারে কিন্তু তোমরা নিউজটাকে চিন্তা ভাবনা করো, দেখো কোনো ভুল মানে থাকলে বা কোনো কিছু থাকলে সেটাকে রেকটিফাই করে নাও, অথবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানি, আমি কিন্তু কমেন্টে সকলের প্রশ্নেরই উত্তর দিই, যে এরকম কোনো ভুল ভ্রান্তির মধ্যে যাবে না। আর অবশ্যই বিএড রিলেটেড, ডিএড রিলেটেড অথবা চাকরি পরীক্ষা রিলেটেড, গ্র্যাজুয়েশন রিলেটেড যা প্রশ্ন থাকবে সবটাই কিন্তু তোমরা এভারগ্রিনে পাবে। তার জন্য এভারগ্রিনে কিন্তু প্রত্যেকটা ভিডিও ফলো রাখতে হবে। আমি কিন্তু ঠিক কোনো নিউজ পেলে সেটাকে আমি নিজে ভেরিফাই করে নিয়ে সেটাকে আমি যাচাই করে নিই, তারপর তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হবে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট ভিডিও খুব আমি তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো। যে কমিটমেন্টগুলো করেছি সেই কমিটমেন্টগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি রিপ্রেজেন্ট করবো। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।